আদিল, জি ভাই। ইংল্যান্ডে তো আসলা, বয়সও তো হয়ে গেল, বিয়ে শাদী করতেছো না, এ ব্যাপারে কি তুমি কোনো কিছু ভাবছো? আসলে ভাই আসার পর পর অনেক একটু স্ট্রাগলিং কিছু সময় গেছে, যার কারণে হচ্ছে বিয়ে নিয়ে খুব একটা চিন্তা করা হয় নাই। আমি জানি আমার বিয়ে করতে হচ্ছে অনেক দেরি হয়ে গেছে, মানে বিয়ে এখনো করি নাই যদিও বয়স অনেক হয়ে গেছে। বাট আমি মনে করি হচ্ছে বিয়ে আর্লি করে ফেলা দরকার। বাট হ্যাঁ, আমি এমনিতে শুনছি যে অনেক প্রবলেম হইতে পারে। আপনার যদি আপনি কিছু কিছু বলতেন যে এই ব্যাপারে কি কি ধরনের প্রবলেম হইতে পারে যদি দেরিতে বিয়ে করে। আসলে দেখো, বিয়েটা কিন্তু বেসিক্যালি আমাদের, আমি ধর্মীয় দিক দিয়ে বলবো না, যে আমরা যদি মেডিকেল সায়েন্সের কথা চিন্তা করি, 20 বছরের পরে বিয়েটা করা উচিত। আমিও দেরিতে করছি, তবে যদি আমি 2025 সালের কথা চিন্তা করি, কারণ এর সাথে তো আসলে বিয়ে করলে বউকে খাওয়াইতে হয়, তো সেক্ষেত্রে আমি বলবো যে গ্রাজুয়েশন শেষ করার পরই বিয়েটা করে ফেলা উচিত। বিয়ে করে বউকে নিয়ে সংগ্রাম করা উচিত, মানে জীবন সংগ্রামকে যেটা বলি আর কি। না হলে দেখা যাবে যে এক সময় বিভিন্ন রকম কথা আছে, সব তো বলা যাচ্ছে না। তো আসলে তোমার বিভিন্ন তোমার লাইফ আছে, তো লাইফ বলতে তুমি যদি আর্লি বিয়ে করো, আর্লি বাচ্চা নেও, তাহলে দেখা যাবে বাচ্চাটা তুমি যখন 40-এ পৌঁছাবা তখন তোমার বাচ্চাটা বয়স হয়ে গেছে 10 বছর 12 বছর। এটা কিন্তু তোমার জন্য পজিটিভ। এখন সমস্যা তো অনেকই হতে পারে, যেমন ধরো যদি তুমি দেরিতে বিয়ে করো, তাহলে ছেলেদের যে মানসিক সমস্যা হতে পারে, তুমি একা থাকতে থাকতে তোমার ভিতরে দেখা যায় যে তুমি একা থাকার একটা অভ্যাস হয়ে যাবে। তখন তুমি বিয়ে করলে আর বউর সাথে ওরকম দুইজন মিলে থাকতে পারবে না আর কি, মন চাবে না। তো এটা একটা সমস্যা। তারপরে ছেলেদের আসলে ইয়েটা হয় না, শুক্রাণু প্রবলেমটা খুব বেশি থাকে না, এটা অনেকে বলে আসলে, কিন্তু মেয়েদের প্রবলেমটা বেশি হয়। আসলে মেয়েদের উচিত হলো আমার মনে হয় 20 বছরের পরে, অথবা সর্বোচ্চ গ্রাজুয়েশন শেষ করার পরে 25 থেকে 30-এর ভিতরে অবশ্যই বিয়ে দেওয়া উচিত। অবশ্যই দেওয়া উচিত। কারণ যখন বয়স 30 পার হয়ে যায়, তুমি তো জানো যে ডাউন সিনড্রোম নামে একটা ডিজিজ আছে। ডাউন সিনড্রোমটা যত 30-এর পরে যত বাড়বে, বয়স বাড়বে, এটার বাচ্চা, এই রোগটা আসলে বাচ্চার যে পরবর্তীতে যে কনসিভ করে বাচ্চা হয়, সেই বাচ্চার এই রোগটা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আরও বিভিন্ন জেনেটিক প্রবলেম হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, সেটা ছেলেদের ক্ষেত্রেও। তো এই সম্ভাবনাগুলো বেড়ে যায়। এই দেশে দেখো, এই ইংল্যান্ডে কিন্তু দেখবা, তুমি একটা জিনিস লক্ষ্য করছো ইংল্যান্ডে, যে বিভিন্ন ডিজেবিলিটি, তোমার যেমন ডাউন সিনড্রোম, লার্নিং ডিজেবিলিটি, আরও আদার্স যে ডিজেবিলিটিগুলো আছে, এগুলো বাচ্চা কাচ্চার সংখ্যা অনেক বেশি, অটিজম অনেক বেশি। আমি যদি এটা নিয়ে একটু বলি, সেটা হচ্ছে ইংল্যান্ডে আমার যেহেতু চাইল্ড নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, সেদিক থেকে আমি বলতে পারি যে এদেশে জেনেটিক ডিজিজেস বাচ্চাদের ইটস টু হাই। এখানে বাচ্চাদের হচ্ছে এডিএইচডি বলেন, অটিজম বলেন, তারপর হচ্ছে লার্নিং ডিসএবিলিটি, লার্নিং ডিফিকাল্টিজ, বা হচ্ছে আপনার চাইল্ডের যেসব বাইপোলার ডিসঅর্ডার হয়, এসব বাচ্চাদের সংখ্যা অনেক বেশি, এবং হচ্ছে এটা অ্যালার্মিং রেটেই বাড়তেছে। তার কারণটা হলো এই লেট ম্যারেজ, মানে দেখা যায় যে স্বামী স্ত্রী দুইজনের বয়সই বেশি, তারা দেখা যায় যে বাচ্চা নেই বেসিক্যালি 35-এ পরে, বা অনেকে 40-এ পরে। তো এই জন্যই দেখা যায় এই প্রবলেমগুলো বেড়ে যাচ্ছে। তুমি যদি শুনতে চাও, আমি একটা উদাহরণ বলতে পারি, আমার একদম লাইভ উদাহরণ আমার জীবনে কাজ করতে গিয়ে। তো আমি যখন এনাম মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসাবে ছিলাম চাইল্ডে, তো আমার এখানে ডাউন সিনড্রোমের একটা বাচ্চা ভর্তি হয়েছিল। তো বাচ্চার বাবা মা দুইজনই ডক্টরেট করা, পিএইচডি হোল্ডার, তাদের এটাই প্রথম বাচ্চা। তো যখন আমি বাচ্চাটাকে, আমার ম্যাডাম বললো যে বাচ্চাটার মাকে কাউন্সিলিং করার জন্য ডাউন সিনড্রোম সম্বন্ধে। তো কাউন্সিলিং পার্টটাতে তো থাকে কেন এটা হয়েছে, এটার ফিউচার কি, কীভাবে এর সাথে আচরণ করতে হবে, এগুলো একটা কাউন্সিলিংয়ের পার্ট। তো আমি যখন ওকে বললাম যে এই কারণে তোমার বাচ্চার ডাউন সিনড্রোম হয়েছে, মানে তোমার বয়স বেশি, তার বয়স সম্ভবত 37+ ছিল মহিলাটার বয়স। তো মহিলা বলল আসলে আমি এটা জানি। তো আমি তখন তাকে কোশ্চেন করছিলাম যে আপনি তো হ্যাঁ জেনে ওই কাজটা কেন করছেন। তখন মহিলাটার উত্তর ছিল আসলে আমি বুঝতে পারি নাই তখন, যে বা এটা যখন জানছে তখন আর সময় ছিল না। বেসিক্যালি যখন জানছে বলতে ডাউন সিনড্রোম হওয়ার পরে জানছে, যখন
মহিলাটা, হ্যাঁ না বাচ্চা মহিলা প্রেগনেন্ট, হ্যাঁ তখন সে জানতে পারছে তার বাচ্চাটা ডাউন সিনড্রোম। তো তখন বলতেছে আসলে আমি জানতাম না। যদি আমি কারণ দুইজনে আসলে পিএইচডি করছে তো লেট হয়ে গেছে, আসলে পিএইচডি শেষ করতে করতে লেট হয়ে গেছে। তখন আমাকে বলতেছে, আমি তাকে তখন একটা কোশ্চেন করছিলাম যে আপনাকে যদি একটা সুস্থ বাচ্চা দেয়া হয় এই ডাউন সিনড্রোমের বাচ্চাটা নিয়ে মনে করেন, তাহলে আপনি আমাকে কি দিবেন? তখন তার উত্তর ছিল, দেখেন আমার জীবনে যত অর্জন আছে আমি সব দিয়ে দিব, শুধু আমাকে একটা সুস্থ বাচ্চা দেন। তখন আমি তাকে এই ডিজায়ারটা মানে এটা হচ্ছে যে এটা আসলে বলে বোঝানো যাবে না। হ্যাঁ এটা বলে বোঝানো যাবে না। আমরা সবসময় আসলে প্রাথমিকভাবে ক্যারিয়ার ফোকাস, ক্যারিয়ার সেন্টার্ড হয় অনেক বেশি। এটাকে আমি নেগেটিভলি বলতেছি না, বাট ক্যারিয়ার সেন্টার্ড হওয়ার কারণে এই যে দেরি হচ্ছে, হ্যাঁ এটাতে হচ্ছে তাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, তারপর হচ্ছে এই যে বাচ্চার জন্মগত যে ত্রুটি, এই সমস্যাটা দিনকে দিন বাংলাদেশিদের মধ্যে আসলে অনেক বেড়ে যাচ্ছে কন্টিনিউয়াস। অনেকের হচ্ছে না, অনেকের হলে জন্মগত ত্রুটি হচ্ছে। এটাই, এই জন্য সবার কাছে আমার মেসেজ থাকবে যে আপনারা যথাসময়ে যথা কাজটা করেন, শুধু কেরিয়ারে ফোকাস না করে বাচ্চা কাচ্চা নিতে হবে এটাও চিন্তা করেন, কারণ এটা পার্ট অফ লাইফ এবং এটা লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টের একটা। তো এই জন্য বিয়ে শাদী অবশ্যই 30-এর ভিতরে করে ফেলেন, বাচ্চা কাচ্চা 32 থেকে 35। তোমাকে না, তোমার মতো যারা আছে তাদেরকে ফোকাস করে বলতেছি যে আপনারা আপনাদের কাজগুলো যথাসময়ে করে ফেলেন, যাতে করে সমাজে এই অটিজম, ডাউন সিনড্রোম বা লার্নিং ডিসেবিলিটি বা আদার যে প্রবলেমগুলো, জেনেটিক প্রবলেমগুলো আছে সেই সব বাচ্চা যাতে না আসে, কারণ এটা শুধু একটা ফ্যামিলির জন্য বার্ডেন না, এটা একটা সমাজের জন্য বার্ডেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।